রায়গঞ্জের কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের সরস্বতী মোড় এলাকায় ওভারলোডিং গাড়ি যাওয়ার সময় ইলেকট্রিকের তার ছিঁড়ে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, রবিবার সন্ধ্যায় ওভার হাইটের কন্টেইনার লরি ওই এলাকা দিয়ে যাচ্ছিল, সেই সময় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এমনকি হাউস কানেকশনের তার ছিঁড়ে বাড়ির ইলেকট্রিক খুঁটি ভেঙে যায়। সেই সময় বাড়ির ভেতরে কিরণবালা রায় নামের একজন বৃদ্ধা ছিলেন এবং তিনি কোনো রকমে বেঁচে যান। দীর্ঘক্ষণ ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখার এলাকার মানুষজন। শেষমেশ ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ চলে। কিছুক্ষণ পর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও সমস্ত সদস্যরা সেখানে পৌঁছন। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর বিদ্যুৎ বিভাগের কর্মীরা এলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় এবং তারপরে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। কি বলছেন তারা এবং উপপ্রধান শুনুন। আমাদের এই গ্রামের রাস্তা প্রতিদিন বড় 22 চাকা 20 চাকা লরি যায়। আমাদের ইলেকট্রিক তার ছিঁড়ে দিয়ে আজকে একটা দুর্ঘটনা, একটা বয়স্ক মহিলা পোল ভেঙে পড়ে গেছে ওনার সামনে। দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য রক্ষা পেয়েছেন। এরকম করে প্রতিদিন 11টা 12টার দিকে রেগুলার গাড়ি যায়। আমরা অনেকবার অবজেকশন করেছি, পুলিশ প্রশাসন আসে, গাড়ি নিয়ে চলে যায়, টাকা খায়, সব গল্প শেষ। আবার আজকেও আসছে সব গ্রামবাসী। এতদিন কতদিন আর ধৈর্য ধরবে? একটা ইলেকট্রিকে 4টা তার, 4টা তারের মধ্যে একটা তারে শুধুমাত্র লাইন আছে, বাকি 3টা তারে কোনো লাইন নেই। এরকম করে একটা তারের নাই এখন। মানে রাত্রে করে এই গাড়িগুলো এখন এই গাড়িটা যেতে ধরছিল, লোড করে রাত্রিবেলা রিটার্ন যাবে। আজকে সমস্যাটা কি হলো? আজকে সমস্যা হয়েছে, একজনের তার ছিঁড়ে গিয়ে একজন বয়স্ক মহিলা বসেছিল, একদম পোল পড়ে গেছে ওনার সামনে, একটুর জন্য রক্ষা পেয়েছে। এরকম দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তার এখনো ছিঁড়ে পড়ে আছে রাস্তার মধ্যে, ইলেকট্রিকের গাড়িও আসেনি, এখনো লাইন অফ করা হয়নি, বাড়ির মিটারের তারটা সব ছিঁড়ে গেছে। এরকম শুধু একটা পরিবার না, প্রতি সপ্তাহে সপ্তাহে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। যে বর্তমানে যে রাস্তাটা চলছে না, যে রাস্তা আমাদের এই তার মানে এটা হচ্ছে তোমার গ্রাম অঞ্চলের রাস্তা। এই রাস্তা দিয়ে 35 টন 40 টনের গাড়ি যায়, তার মানে মাকায় লোড হয়। আমাদের গ্রামটাতে মাকায়ের ব্যবসাটা বেশি, এই কারণে গ্রামের ভিতরে বড় বড় গাড়ি যায়, 35 টন 40 টন গাড়ি যায়। অথচ গাড়ি যায়, কেউ এতদিন প্রতিবাদ করে নাই। আজকে যে গাড়িটা ঢুকাইছে সে গাড়িটা বিশাল উঁচা, তার মানে যাত্রার সঙ্গে লাগে যাচ্ছে, গাছের সঙ্গে লাগতেছে। 2-3টা তার ছিঁড়ে দিচ্ছে এই পাড়াতে, 3 জায়গায় তার ছিঁড়ছে, ইলেকট্রিকের তার ছিঁড়ে দিছে। তার ছিঁড়ার পরে একটা বয়স্ক মহিলা ছিল, ওই মহিলার তার মানে বাড়িতে যে ইয়েটা ছিল, তার মানে লাইনটা যে নেয়, মিটার বক্স টক্স সব ছিঁড়ে গেছে। বয়স্ক মহিলাটার তার মানে ঘাড়ের উপর পড়ে নাই, ঠিক আছে। তারপরে বাচ্চে কোনো মতে, কারণ উনি দৌড় মারছে, এই জন্য শব্দ হয়েছে, জন্য দৌড় মারছে, এই জন্য বাচ্চে। এই কারণে পাড়ার লোকের একটা আক্রোশ হয়েছে যে এত বড় বড় গাড়ি কেন ঢোকাবে, বুঝতে পারছেন? এই জন্য পাড়ার লোক পথ অবরোধ করছিল। তারপরে ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।